নমস্কার। সবাইকে শুভ দোলযাত্রার অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে আর বাংলা সিরিয়াল সমাচারে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে লক্ষ্মী ঝাঁপির আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি। শুরুতেই যেটা দেখা যাচ্ছে যে ঝাঁপি ইনকা সবাই কিন্তু দোলযাত্রায় আছে। তো সেখানে কিন্তু রনিতকে দেখে সবার প্রথম তো ঝাঁপি অবাক হয়। ঝাঁপিকে দেখে রনিত লুকিয়ে গেলেও ঝাঁপি কিন্তু সাইড থেকে ফলো করতে থাকে। তেমনি ইনকাও। রনিত তার বাবার কাছে আসে, এসে মানে ওই দীপের কাকা আর কি তার পায়ে আবির দেয়। আবির দিয়ে বলছে যে আশীর্বাদ করবে না। তার কাকা তো তাকে একটু কেমন কেমন করছে। তো বলছে কি হলো, আমি তো তোমার ছেলের মতোই, তাই না? তো ওর বাবা মানে দীপের কাকা কিন্তু কথাগুলো শুনে অবাক হচ্ছে। তখন বলছে কি হলো, এখনো আমাকে তোমরা মানে তুমি এতটা দূরে সরিয়ে রাখবে, এইভাবে বলছে। তখন এই কথাগুলো শুনে কিন্তু দীপের মানে তো দীপের কাকা ভয় পাচ্ছে, কি ব্যাপার, এ কি কোনো কিছু জানতে পেরে গেল নাকি, আমাকে এইভাবে কেন বলছে। তখন একটু দূরে সরে যায়। তো রনিত যাই হোক ওর কাজ করেও বেরিয়ে যায়। তো ইনকাও মনে মনে ভাবছে ব্যাপারটা কি হলো, আর ওদিকে ঝাঁপি মনে মনে ভাবছে কি ব্যাপার, রনিত দা হঠাৎ এই বাড়িতে এলো এলো তো এলো, কারোর সাথে তো দেখা করলো না, শুধুমাত্র কাকার পায়ে আবির দিয়ে চলে গেল, আর তো কারো পায়ে আবির দিল না। ব্যাপারটা কি, এক তো বলা নাই কওয়া নাই এই বাড়িতে এসেছে, তার মধ্যে কাকার পায়ে আবির দিল, ব্যাপারটা কি হচ্ছে, এইভাবে মনে মনে ভাবছে। আর রনিত সাইডে গিয়ে মনে মনে ভাবছে, আমাকে ইগনোর করেছিলিস তো ঝাঁপি, আমিও তো সরকার বাড়িরই ছেলে, দীপ আর আমি তো সমান সমান, এবার তো আমি ছেড়ে কথা বলবো না, এবার আমি উচিত সময় মতো উচিত জবাবটা দেবো, তাই বলছে। এবার ঝাঁপি এই সমস্ত কথাগুলো মানে ভাবছে, ঠিক তখন চুটকি বাজিয়ে সামনে একজন আসে। কে? ঋষভ। বলছে তুই না ভয় পাইয়ে দিবি। ঋষভ বলছে এই দেখ, এক গ্লাস লস্যি বেঁচে আছে আমার আর তোর জন্য, সব কিন্তু খেয়ে হাওয়া হয়ে গেছে, তুই এক কাজ কর, তুই অর্ধেকটা খা, আমি অর্ধেকটা খাই। দীপ কিন্তু দেখছে। তো দীপের মনে পড়ছে ওরা রুটি পরোটা অর্ধেক অর্ধেক করে খেয়েছিল। তো দীপ আর সহ্য করতে পারছে না, বলছে আমি আসছি, এই বলে ওখান থেকে চলে যাচ্ছে। তো ঝাঁপি বলছে এটু হয়ে যাবে তো, বলে কিচ্ছু হবে না, তুই নে না। তো ঝাঁপি গ্লাসটা নিয়েছে। এবার দীপ পাশে গিয়ে দাঁড়িয়ে পড়েছে। ঝাঁপি দেখছে, দেখে মুখটা ঘুরিয়ে নেয়। এবার দীপ চলে যায়। এবার লস্যির গ্লাসটা ঝাঁপি কি করে, পুরোটাই খেয়ে ফেলে। ঋষভ বলছে এই যা, পুরোটা খেয়ে ফেললি, আমি তো পেলামই না। বলে এত ভালো হয়েছিল না খেতে, আমি জাস্ট সামলাতে পারলাম না। এই বলে দুজনেই হাসছে। এবার দীপের বাবা এসছে, ওর মাকে বলছে কি হয়েছে মা, কি খবর এদিকে? বলে এখানে তো দারুণ খবরে সিনেমা চলছে। বলে তাই নাকি, কি হয়েছে? তখন ঠাম্মি ওর ছেলেকে সবটা বলছে, মানে এই যে এতক্ষণ এক গ্লাসে খাওয়া খাওয়ি যার ব্যাপার যা ঘটলো আর কি, সবটা বলছে। তো দীপের বাবা বলছে বাহ, এই তো দারুণ ব্যাপার। এদিকে ঝাঁপিরা কিন্তু কাঁসাইয়ের অপেক্ষা করছে। ঝাঁপি বলছে চূর্ণিকে, কি ব্যাপারে, কাঁসাই দিয়ে এখনো এলো না কেন? বলে কি জানি, এতক্ষণ হয়ে গেল আসছে না কেন, কে জানে। তো এবার ওদিকে দেখা যাচ্ছে কাঁসাই ওর বাড়িতে, কাঁসাই রেডি হয়েছে যাবে বলে। আর ওর শাশুড়ির নাকি খুব বাতের ব্যথা, সে নাকি উঠতেই পারছে না, বাবা গো মাগো করে যাচ্ছে। তার পাশে তার মেয়ে দাঁড়িয়ে আছে বিথি, তার বর, সবাই আছে। তো এবার কাঁসাই এসছে, সে একটু তেল টেল গরম করে নিয়ে এসছে, বলছে মা এটা মালিশ করলে না আপনার পা ব্যথা সেরে যাবে। বিথিকে বলছে বিথি একটু পাটা মালিশ করে দাও না। তখন বিথি কোনো উত্তর দিল না। এবার বিথির বাবা বলছে তুমি কোথাও যাবে নাকি? বলে হ্যাঁ, আমি একটু ও বাড়ি যাবো, আজকে তো রং খেলা, তাই জন্য। ওর শাশুড়ি বলছে বাবা গো বাবা, না না একদম পারবে না, আমার যে পায়ে ব্যথা, আর তাছাড়া তোমাকে এখন পোলাও মাংস রান্না করতে হবে, তো নাহলে কে কি খাবে বলো, আজকে তো দোল, দোলের দিনে তো এইসব রান্না হয় বাড়িতে, যাও 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 রান্না শুরু করে দাও। তো বিথিকে বলছে বিথি, বিথি তুমি তো পারবে করতে, তাই বলছে। বিথি বলছে ও বাবা গো মা গো, আমার পায়ে ব্যথা পায়ে ব্যথা পায়ে ব্যথা করে বসে পড়ে। আর ঠিক সেই সময় ইয়ে এসেছে, ওর ভাসুর মানে নিরুর দাদা। যে এই তুমি কি ব্যাপার গো, হ্যাঁ দেখতে পাচ্ছ না ওর পায়ে ব্যথা, তুমি অর্ডার করে যাচ্ছ। তখন কাসাই বলছে বিথি, যেই আমি তোমাকে বললাম অমনি তোমার পায়ে ব্যথা উঠে গেল, কি চাইছো গো তুমি, কি চাইছো, হ্যাঁ নাটক করছো তুমি আমার সাথে, নাটক করছো হ্যাঁ। তখন বিথির দাদা, হ্যাঁ তুমি কি পেয়েছো হ্যাঁ। ওর বাবা বলছে যে মাথায় তো ঘোমটা টেনে আসতে দেখলাম না একবারও। ইয়ে বলছে নীলুর দাদা বলছে আমার বউ হলে না দিতাম আচ্ছা করে, যে হ্যাঁ তোর বউ তো তাও মাথায় ঘোমটা টেনে আসে, আর একে দেখ এ তো মাথায় ঘোমটা দেওয়ারও কোনো কিছু নেই, এইভাবে বলছে। কাসাই মনে মনে বলছে কোথায় এসে পড়লাম আমি, এরা এতটা খারাপ লোক, এরা আমাকে যেতে দেবে না বলে এরকমটা করছে, এরকম ভাবে বলছে। এবার কাসাই রান্নাঘরে গেছে, ও শুধু মা ছাড়া লক্ষ্মীকে ডাকছে, যে মা তুমি বোধহয় এটাই চাও না যে আমি বোধহয় এই বছর রং খেলতে পারবো না। দিয়ে তখন ঝাঁপির ফোন এসেছে। তো ঝাঁপি বলছে কি ব্যাপার, কাসাইদি কোথায়? তো কাসাই না কাঁদতে শুরু করে দিয়েছে। বলে কি হয়েছে? বলে এরা আমাকে যেতে দেবে না জানিস তো, এরা মোটেও ভালো লোক না, এরা মানে যা যা করছে আর কি। এমনকি ঝাঁপিকে বলছে যখন বাবা হসপিটালে ছিল তখনও যেতে দেয়নি, তোর ওরকম পরিস্থিতি বলে আমি তোকে বলতে পারিনি। ঝাঁপি বলছে তা বলে তুমি আমাকে এত কিছু জানাবে না? ঠিক আছে, তুমি এই বছর রং ঠিক খেলবে, আমরা আসছি তোমাকে নিতে। এই বলে ঝাঁপিরা বেরোচ্ছে। কাসাইয়েরও একটু মনটা ভালো হয়। তো কাসাইয়ের শাশুড়ি বলছে এই মেয়েকে কিছুতেই ওই বাড়িতে যেতে দেওয়া যাবে না, বিকেল এখন পোলাও মাংস করছে, বিকেল বেলা ভাজা মিষ্টি, আর রাতের বেলা রাতের খাবার, এই করে ওকে আটকে রাখবো, তাই বলছে।
ঝাঁপিরে যখন বেরোচ্ছে তখন দীপ বলছে কি দরকার আছে যাওয়ার, ওর সংসার ওকে সামলাতে দে, ওকে আসতে দিচ্ছে না, নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। বলে সেটা না হয় কাসাই দিয়ে আসলেই বোঝা যাবে। বাকি দোলের দিনে বাড়ির মেয়ে বাড়িতে আসবে না, এটা কি কখনো হতে পারে নাকি? তো ঝাঁপি শ্বশুর মশাই বলছে যা যা তুই গিয়ে নিয়ে আয়। তো এবার ঝাঁপিরা বেরিয়ে পড়ে। তো এদিকে কাসাই রান্না করছে আর ওর শ্বশুরবাড়ির লোকজন বসে গল্প করছে, আর ঠিক সেই সময় দরজা ডকটক ডকটক করে কড়া নাড়ছে। তো বিথি উঠে দরজাটা খোলে, বলছে ও বাবা গো কে? সব ঝাঁপি টাপিরা রং মেখে চলে এসছে আর রং নিয়ে সবাইকে রং দেওয়ার জন্য। এবার এরা তো ভয় পেয়ে গেছে। এবার বলছে যে কি ব্যাপার তোমরা এখানে? বলে হ্যাঁ পায়ে একটু আবির দিতে এলাম কাকু, ঝাঁপি বলছে। নীলুর দাদা বলছে চঞ্চল হ্যাঁ সব বুড়ো মানুষ, বুড়ো সব খোকা হয়েছে, রং খেলতে এসছে। হ্যাঁ বলে হ্যাঁ তোমরা তো আর যাবে না তাই আমরাই দিতে এলাম, এই বলে জোর করে সব পায়ে আবির দিচ্ছে। আর কাসায় শাশুড়ি তো একদম হরিণের মতো তিরিং তিরিং করে লাফিয়ে বেড়াচ্ছে, আবির নেবে না, বলছে বাড়িঘর সব নোংরা করে দিল। বলে আরে ঋষভও এসছে, আমাকে চিনতে পারলেন আমি ঋষভ। আরে দোলের দিনে একটু বাড়িঘর নোংরা হবে না তা কি কখনো হয় নাকি? এই বলে জোর জবরদস্তি কিন্তু রং মাখিয়ে দিয়েছে সব কটাকে ধরে একেবারে। এবার ঝাঁপি বলছে এবার আমরা কাসাই দিকে নিয়ে যাব। তো কাসাই শ্বশুরমশাই বলছে খবরদার ও বাড়ি থেকে এক পাও নড়বে না। তখন কি করে, ও আচ্ছা ঠিক আছে আপনি এত শুকনো মুখে কেন ঘুরছেন, এই বলে বিতানকে ডাকছে। ঋষভ ঋষভ বিতান একেবারে বালতি ভর্তি রং গুলে নিয়ে চলে এসেছে আর কাসাইয়ের শ্বশুরের মাথায় ঢেলে দিয়েছে। আর ওদিকে এবার ঝাঁপি এসছে কাসাই শাশুড়ির কাছে, এসে বলছে কি ব্যাপার, আপনি একটু আগে তিরিং তিরিং করে লাফালেন, এখন সোফার মধ্যে তিরিং করে লাফিয়ে উঠে পড়লেন, আপনার পা মনে ভালো হয়ে গেছে তাই না? একটা চিপচিপে রং নিয়ে এসছে তো। বিতান বলছে বা এই রঙের এত গুণ, বাতের ব্যথাও ভালো করে দেয় জানতাম না। আর বিথিও লাফিয়ে বেড়াচ্ছে তো রং মাখবে না বলে। তখন চূর্ণি গেছে, বলে ও বাবা তোমারও পায়ে ব্যথা ভালো হয়ে গেল, বাহ তাহলে তো আর কোনো চিন্তাই নেই। ঝাঁপি বলছে হ্যাঁ এবার তাহলে আপনারা পোলাও মাংস রান্না করুন, আমরা বরঞ্চ কাসাই দিকে নিয়ে যাই, এই বলে কাসাইকে নিয়ে চলে যায়। আর এবার কাসাইয়ের শাশুড়ি বলছে মানে কাসাইয়ের বলছে আগে ননদ, যে এই বোধহয় সবকিছু জানিয়ে দিয়েছে মা, বুঝলে তো? ওর মা বলছে দাঁড়া ওর আমি রং খেলা বের করছি, নীলুকে একটা ফোন করতো তাই বলছে। এবার নীলুর মাথায় উল্টো পাল্টা ভরবে যাতে নীলুর বউকে বকবকি করে নিয়ে আসে। এবার কাসাইয়ের বাড়িতে ওর বাবা টাবারা সবাই খেতে বসছে, এখনো খাওয়া শুরু করেনি। বলছে মেয়েটা এখনো এলো না, মেয়ের জন্য বাবা বসে আছে খাচ্ছে না। তো এবার কাসাইরা চলে এসছে, মানে ইয়েরা ঋষভে এই তো চলে এসছি, আমরা সবাই চলে এসছি, কাসাইকে নিয়ে চলে এসেছে, বাড়ির সবার খুব আনন্দ। এবার কাসাই বলছে এই কি তোমরা খেতে বসে গেছো? দূর বাবা এসে সেই খেতে বসে গেছে সবাই। তখন বলছে না রে কেউ খায়নি, পিসিমণি এসে ওর বাবার পাশে বসিয়েছে, এই যে বস, বাবা মেয়েকে ছাড়া খাবেই না। তো কাসাইয়ের মনটা খুশি হয়। এবার সবাই মিলে বেশ পেট ভর্তি করে খাওয়া দাওয়া করে ওঠে। উঠে এবার গল্প করছে এই আলুর দমটা দারুণ হয়েছিল, এই হয়েছিল ওই হয়েছিল। এই করতে করতে তখন নীলু কাসাই চিৎকার করে উঠেছে, নীলু চলে এসছে, মানে ওর ব্রেন ওয়াশ করে দিয়েছে ওর মায়েরা, বউয়ের নামে নালিশ করে দিয়েছে। বলছে সব কি করে এসছো, হ্যাঁ বাড়ির মধ্যে কি করে এসছো? তখন ঝাঁপি বলছে কেন নীলুদা, আমি ভাবছিলাম আজকে অন্তত তুমি কাসাইদের পাশে দাঁড়াবে। বলে দাঁড়া তোরা সব কি করে এসছিস বাড়ির মধ্যে, এরকম কেউ করে, হ্যাঁ এরকম কেউ করে বলতো, তোরা কি করে এসছিস? তখন বলছে আচ্ছা আচ্ছা ঠিক আছে এত রাগ করো না তো, রাগ করো না। ঋষভ বলছে এই এত রাগ করো না তো, আমি ঋষভ চিনতে পারছো তো, এভাবে বলছে। এই বলে চূর্ণি বলছে দেখো তুমি এই বাড়ির জামাইবাবু, হ্যাঁ তুমি এরকম করো না তো, নাও রং মাখো, এই বলে রং মাখিয়ে দেয় নীলুকে। তো এবার বলছে ঝাঁপি বলছে নাও এবার আজকের দিনে কাসাই দিকে বকাবকি করবে না, নাও একটু রং মাখিয়ে দাও তো। কাসাই তো রেগে গেছে। তখন নীলু বলছে কাশু আমার কি তোমাকে বকতে ভালো লাগে বলো, নাও। এই বলে কাসাইকে রং মাখিয়ে দেয়, কাসাইকে মানিয়ে নেয়, তো কাসাইয়ের মনটা ভালো হয়ে যায়। দীপ কিন্তু মনে মনে ভাবছে আজকে কোনো একটা অশান্তি বাঁধবেই, যে ঝাঁপিটা যে কি করে না। তো এবার বিতান টিতানরা সবাই মিলে বলছে তাহলে এবার একটু নাচ গান হয়ে যাক, এই বলে সবাই মিলে তখন নাচ গান করতে শুরু করে। তো হই হই করছে সবাই মিলে। এবার নাচ গান যখন শেষ হয় ওদিকে দেখা যাচ্ছে যে বিতান অজয় এরা সবাই মিলে সিদ্ধি বানাচ্ছে। তো এবার কাসাই উপস্থিত হয়েছে সেখানে, এই তোরা কি করছিস রে কি করছিস রে? তখন বলছে ও দে 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 তেষ্টা পেয়েছে তেষ্টা পেয়েছে, এই বলে একের পর এক 4-5 গ্লাস খেয়ে ফেলে। বিতানরা বারণ করছে তাও সে শোনে না, এই করতে করতে বাইরে চলে যায়। এবার কিন্তু বোঝাই যাচ্ছে তার একটা নেশা হয়ে গেছে। তো নীলু বলছে চলো তাহলে কাশি এবার বাড়ি ফিরে যাক, বলে হুম হুম চলো। আর বলছে ঝাঁপি বলছে এই নাও গাজরের হালুয়া বানিয়েছি আমি একটু, তাই একটু জেঠুর জন্য পাঠাচ্ছি, উনি তো আবার পেটুক মানুষ খেতে ভালোবাসেন, যাও গিয়ে দেবে মন ভালো হয়ে যাবে। তো নীলু কাসাইকে নিয়ে চলে যায়। চূর্ণির কিন্তু একটু সন্দেহ হয়, চূর্ণি তখন গেছে, বলছে এই দাদা বিতান এই কি করছো এখানটাতে, তোমরা সিদ্ধি বানাচ্ছ, এইভাবে বলছে। বিতানরা সব ভয় পেয়ে গেছে। এবার এদিকে ঋষভ বলছে তাহলে এবার আমিও যাই, এতদিন পর মানে বর্ধমান ফিরেছি, একটু বাইরে গিয়ে হই হই করি, আবার পরে এসে আড্ডা মারবো। তো এই বলে ঋষভও চলে যায়। তখন বলছে দীপ বলছে দেখিস আমি লিখে দিতে পারি আজকে নীলুদের বাড়িতে একটা বিরাট অশান্তি বাঁধবে।
বলছে, কোনো ব্যাপারে কোনো সিরিয়াসনেস নেই তোদের? কাসাইকে জোর করে আনতে গিয়ে কি ঝামেলা পাকালি বলতো? এইভাবে বলছে দীপ। আর এখানে কিন্তু আজকের পর্ব শেষ হয়ে যায়। তো এই ছিল আজকের পর্বের রিভিউ। ভালো লেগে থাকলে পর্বকে লাইক কমেন্ট করে জানাতে ভুলবে না। আর আমাদের সাথে জুড়তে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। দেখা হচ্ছে তোমাদের সাথে আগামীকালকে। সবাই খুব ভালো থাকবে। আজকের মতো পর্ব এই পর্যন্তই। টাটা।